তারা আমার নবীর সুন্নাতে চলেছেন বাবা, দিনের প্রতি আমল করেছে। আপনি জানেন আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? সাহাবায়ে কেরাম ইসলামকে প্রচার করার জন্য কি করেছেন মা বোনেরা শুনেন। আমার আপনার নবী এলান করলেন, তখন তো যুদ্ধ হতো, এখন যুদ্ধ হয় না, জিহাদ হয় না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে প্রস্তুত সক্ষম তারা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। যারা যুদ্ধ করতে পারবে না, বিরুদ্ধ হয়ে গেছো, বয়স হয়ে গেছে, হাত পাও কেটে গেছে, চলতে পারো না, অসুস্থ হয়ে গেছো, নিজের অস্ত্রগুলো যুবকদের হাতে তুলে দাও। সাহাবায়ে কেরাম নিজের অস্ত্র নবী মুস্তাফার কদমে রেখে দিলেন। একজন মহিলা দুধ পান করা বাচ্চাকে কোলে করে নিয়ে আমার নবীর দরবারে আসে। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বদরের যুদ্ধতে আল্লাহর দ্বীনের খাতিরে শহীদ হয়ে গেছে। যদি আমার স্বামী থাকতো আজ আপনার সাথে পাঠাতাম, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতো। আমি কিয়ামতে বলতাম, আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল আমি তোমার রাস্তায় আমার স্বামীকে কুরবান করে দিয়েছি। আমার আপনার নবী যখন ডাক দিয়েছেন আমি স্বামীকে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার কোনো বড় ভাই নাই, আমার পিতা নাই, কোনো যুবক নাই আমার বাড়িতে, যাকে আপনার সাথে পাঠাবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এই কয়েক মাসের বাচ্চা, আমার স্বামী যখন বদরের যুদ্ধে শহীদ হয় আমার স্বামীর বাচ্চা আমার গর্ভে ছিল, আজকে সে আমার দুধ পান করে। আল্লাহর হাবিব, আপনি এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি যেন কিয়ামতে বলতে পারি, আল্লাহ তোমার দ্বীনের খাতিরে আমি আমার একটা ছোট বাচ্চাকে কুরবান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এই জাজবাকে দেখে, তার এই দ্বীনের প্রেমকে দেখে, ধর্মের মোহাব্বতকে দেখে আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমার আপনার নবী বলছেন, মা তোমার এই ছোট বাচ্চা নিয়ে গিয়ে করব কি? এ তো তলোয়ার চালাতে জানে না, এ তো লড়াই করতে পারবে না, উল্টায় বোঝ হয়ে যাবে, কোলে নিয়ে থাকতে হবে। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা ছোট, তলোয়ার চালাতে পারবে না, তলোয়ারের মার সহ্য করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে আমি মা ভালো করে জানি, সেই গুণটি আপনার যুদ্ধের ময়দানে কাজে আসবে। আমি চাই আমার সন্তান যুদ্ধের ময়দানে সেই গুণটি কাজে লাগিয়ে আপনার মোহাব্বতে যেন শহীদ হয়ে যায়, ইসলামের জন্য শহীদ হয়ে যায়। আমি যেন কিয়ামতের ময়দানে বলতে পারি, আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল আমি ঘরে বসেছিলাম না, আমার দুধ পান করনেওয়ালা বাচ্চা তোমার নবীর সাথে রওনা করে দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। ওই বাচ্চার মা বলছেন, হুজুর আমার বাচ্চাকে কেউ যদি কোলে নিয়ে আদর যত্ন করে মোহাব্বত করে একটা মাত্র চুমুন দিয়ে দেয়, আমার বাচ্চা তাকে গলা চিপকে ধরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার এই দুধ পান করনেওয়ালা বাচ্চা নিয়ে যান, আমার এই কচি বাচ্চাকে আপনি নিয়ে যান। যুদ্ধের ময়দানে যখন কোনো দুশমন, আল্লাহর দ্বীনের বাগী রাসূলুল্লাহর দুশমন আপনার দিকে তীরের নিশানা বানিয়ে ছাড়বে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলেকে একটা চুমুন দিবে, আমার ছেলে আপনাকে চিপকে ধরে নিবে, তীর আপনার দেহে লাগতে দিবে না, ঢালের মতন তীর আমার সন্তান নিজের দেহে নিয়ে নিবে। হুজুর আপনার রক্ষা করতে গিয়ে আমার ছেলের যদি জীবনটা চলে যায়, আপনার হিফাজত করতে গিয়ে আমার ছেলেকে যদি একটা তীর লেগে আমার ছেলে যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি মা মাথা উঁচু করে বলবো, আল্লাহ তোমার নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে আমার বেটা শহীদ হয়ে গেছে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমি যেন খালি না থাকি, কিয়ামতের ময়দানে বলতে পারি যে আল্লাহ আমি আমার বাচ্চাকে কুরবান করেছি, তোমার নবীর ডাকে আমার বাচ্চাকে পাঠিয়েছি। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এত জাজবা, এত মোহাব্বত ধর্মের তাদের মধ্যে ছিল। সাহাবা নিজের স্ত্রীগণকে ছেড়ে, বাপ মাকে ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে যুদ্ধের ময়দানে বেরিয়েছেন। আপনারা সকলে শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ব্যাসের ঘরে ছিলেন, বিবাহের প্রথম রাত্রি স্ত্রীর সঙ্গে ভালোবাসাতে লিপ্ত আছেন। বাইরে থেকে ডাক আসছেন, হানজালা স্ত্রীর গরম বিছানা ত্যাগ করে চলে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়েছেন। হযরতে হানজালার কানে আওয়াজ এসেছেন। হানজালা বলছেন, স্ত্রী হয়তো আর সাক্ষাৎ হবে কি হবে না, আল্লাহর হাবিব ডেকেছেন, তোমার মোহাব্বত পরে, আমার নবীর মোহাব্বত পরে। আল্লাহ কুরআন পাকে বলেছেন, যখন আল্লাহ রাসূল ডাক দিবে সমস্ত কাজকে ত্যাগ করে সারা দাও। এই আমার স্ত্রী
তুমি থাকলে আমি নবীর মোহাব্বতে রওনা দিলাম, তোমার মোহাব্বত পরে, আমার নবী আগে, পিতা মাতা পরে, আমার নবী আগে। স্ত্রী নেক ছিলেন, বলছে স্বামী নবী যখন ডাক দিয়েছেন তুমি নবীর সারাতে চলে যাও, প্রথম রাত্রি ব্যাসের বিছানা ত্যাগ করে নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে খঞ্জর হাতে করে লড়াই করতে আছেন। দুশমনের দিন, ইসলামের দুশমন কাফিরেরা এমন ভাবে তলোয়ারের আঘাত করে হানজালাকে শহীদ করে দিয়েছেন। এই দিকে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম খুঁজছেন হানজালা কোথায়। চতুর সাইডে দেখছেন হানজালাকে পাওয়া যায় না, লাশকে সরিয়ে দেখছেন হযরতে হানজালা পাওয়া যায় না। আমার নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো পেলাম, তোমার হানজালাকে পেলাম না। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে বলছেন হে আমার সাহাবী, হানজালা যখন ময়দানে আসে তার স্ত্রীর সঙ্গে মোহাব্বতে লিপ্ত ছিল, প্রেমে লিপ্ত ছিল, আমার ডাক শুনে সাড়া দিয়ে চলে এসেছে, অপবিত্রতার অবস্থায় শহীদ হয়েছে। আল্লাহ নিজের ফেরেশতাকে বলেছেন, ফেরেশতা যে হানজালা আমার নবীর ডাকে সাড়া দিয়েছে সে অপবিত্রতার অবস্থায় কবরে যাবে না, তাকে আসমানে নিয়ে এসো, জান্নাতের হাউজে কাউসারের পানিতে তাকে গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিলেন সাহাবার ঈমান। আজকে আমরা মনে করি ঈমান ইসলাম খুব সহজ। দুনিয়ার রঙিন জামানাতে আমরা পড়েছি বাবা। আমরা কাদের কালচারকে নিচ্ছি? মোবাইলের মধ্যে আমাদের ছেলে পিলেকে আমরা সালমান খান দেখাই, তো আমার ছেলেই তো জান্নাতের কথা কোনোদিন শিখবে না। নিজের ছেলেকে, নিজের মেয়েকে গল্পের মাধ্যমে শিখান, বাটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন। কবরের অন্ধকারের ব্যাপারে বলেন, ছোট বাচ্চার আঙুল ধরে আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে যান, মায়ের কবর জিয়ারত করতে যান, বেটাকে বলেন বাবা এই কবরে আমার বাপ চলে এসেছে, আমিও চলে যাব, তোমাকেও একদিন যেতে হবে। তবে এই কবরকে যদি ঠিক রাখতে হয়, দুনিয়ার রং রাঙ্গিলে এই তামাশাকে বাদ দিতে হবে, এক আল্লাহর মাওয়াহিদ বান্দা হতে হবে। আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? এখানে ক্যামেরাম্যান এসছে, জিজ্ঞাসা করেন তোমরা কি জন্য এসছো? এক মাদের পক্ষ থেকে 900 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, তাদের আল আওলাদকে নেক করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে জিজ্ঞাসা করেন ক্যামেরাম্যানদেরকে, ভাই তোমরা কি জন্য এসেছো? এ সবাই বলবে বাবা যে আমরা এসেছি দ্বীনের খিদমতের জন্য। কিসের জন্য? অনেক লোকের নজর টেঁড়া থাকে, ওই লোক আবার বলবে যারা ইনকামের জন্য এসেছে, কিন্তু আমি ইনকামটা আগে দেখি না, আমি আগে দেখি খিদমত করাটা হচ্ছে। এদের চ্যানেলের মাধ্যমে মানুষ ওয়াজ শুনে হাজারো লোক আছেন যারা ওয়াহাবি, দেওবন্দি, জাহান্নামী ফিরকা থেকে বাঁচছে, তাদের ঈমান বাঁচছে, তাদের আকীদা বাঁচছে। আমাদের ওয়াজগুলি, আলিম ওলামার বক্তব্যগুলি জাতির কান পর্যন্ত তারা পৌঁছে দিচ্ছে। এটা নেকির কাজ না গুনার কাজ বাবা? একটু জোরে বলেন তো। আগে এটা দেখতে হবে যারা দ্বীনের খিদমতের জন্য রাত্রি জেগে বসে আছে, কত টাকা হবে মাসে? 10-15 হাজার। এই ছেলেগুলো যদি কাজ করে এখন বর্তমান জামানায় 20,000 কামাবে না, এটা হতে পারে? 20,000 30,000 তো কোনো ব্যাপারই নাই। যারা ঠান্ডা রাত্রি জেগে, সারা রাত্রি এখানে জেগে দূর দারাজ থেকে এসে রেকর্ডিং করে নিয়ে গিয়ে ফুল ভিডিও শুনে ভেরিফিকেশন করে তারপরে আপলোড করে ছাড়ে, খিদমত করে, উদ্দেশ্য আছে কি নাই? আপনারা এখানে বসে আছেন, আপনাদের উদ্দেশ্য আছে না নাই? দুটা কথা শুনবো, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনবো, এই জন্য আপনারাও বসে আছেন, মা বোনেরা সবাই বসে আছেন। উদ্দেশ্য আছে না নাই? আমি যে ঝাড়খণ্ড থেকে এসেছি তো আমার উদ্দেশ্য আছে। কালকে আমি উত্তর দিনাজপুরে ছিলাম, উত্তর দিনাজপুর থেকে শাহিদাপুর মাদ্রাসায় মুফতি শামসুদ্দিন মিসবাহের সাথে ছিলাম। এখানে সন্ধ্যাবেলা আসলাম, তো আমারও তো উদ্দেশ্য আছে না, কি বলেন? আল্লাহ বলার একটা শক্তি, একটা নিয়ামত আমাকে দান করেছেন। মানুষ ডাকছে, আমি যাই, যে আমার কথা শুনে যদি জীবনে একটা লোক পরিবর্তন হয়ে যায়, আমার সারা জীবন বক্তব্য দেওয়া কামিয়াব হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত 17 থেকে 18 জন ব্যক্তি লামাযহাবি, ওয়াহাবি, দেওবন্দি আমার বক্তব্য শুনে আমার সাথে কন্টাক্ট করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতে তওবা করে দাখিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিয়ামতে দেখাবো আল্লাহ আমার বক্তব্য আসার এটা হয়েছেন, এটা আল্লাহ আমার নাজাতের জারিয়া করে। উদ্দেশ্য আছে না নাই? এখানে কমিটি জালসা দিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। এই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হলো, প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছো? কুরআন তো বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। সমুদ্রে মাছ বেশি না দুনিয়াতে মানুষ বেশি?
জোরে বলেন। মাছ বেশি। সমুদ্রের গাছপালা ঘাস বেশি না মানুষ বেশি? ঘাস গাছপালা এইগুলো বেশি, ঠিক না বেঠিক? ভুল বলছি? কথা বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লক্ষ লক্ষ তারকা, লক্ষ কোটি আপনার সাইয়ারা, কত রকমের জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এত কেউ ইবাদত করে, পশু পাখি সব তোমার ইবাদত করে। আল্লাহ পাকের এমন কি যে আমার নবী বলছেন আসমান পর্যন্ত আল্লাহর ইবাদত করে, তাসবিহ পাঠ করে। আল্লাহর হাবিব বলছেন আসমান যখন তাসবিহ পাঠ করে, আমি নবী মুস্তাফা আপন কানে শ্রবণ করি আসমানের তাসবিহ পাঠ করার আওয়াজ। এই শক্তি আমার আল্লাহ দিয়েছেন। আমার নবী পৃথিবীর যে কোনো জায়গা থেকে উম্মত নবীর প্রতি দুরূদ পড়ে, আমার নবী ডাইরেক্ট মদিনা থেকে আপন কানে শুনতেও পায়, আমার নবী আপন চোখে দেখতেও পায়। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাইরে যারা বলবে নবী মরার পরে উম্মতের কোনো খোঁজ খবর রাখে না, নবী ইন্তিকালের পরে দেখতে পায় না, শুনতে পায় না, এই সমস্ত দলকে তালাক দিতে হবে। নিজের নবীর সচ্চা গোলাম হয়ে যান, নিজের আলো আওলাদকে সচ্চা গোলাম বানান। আরে যেই ধর্মে নবীর গোলাম বলা শিরিক হয়, যেই ধর্মে নবীর গোলাম বলা অপবাদ হয়, ওই রকম ওয়াহাবি ধর্ম, দেওবন্দি ধর্মকে তালাক দিয়ে মুস্তাফার গোলাম হয়ে দেখাতে হবে। আর কিয়ামতের ময়দানে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম নিজেকে তোমার গোলাম বলে পরিচয় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। মুসলমান নিজেকে নবীর গোলাম বলা এর চাইতে বড় জিনিস কি হতে পারে? সারা জিন্দেগি বলেন আমি গোলামে রাসূল, নবীর গোলাম, নবীর গোলাম। একবার যদি মুস্তাফা বলে দেয় আল্লাহ এটা আমার গোলাম, সব কামিয়াব হয়ে যায়। আপনি সারা জীবন নিজেকে গোলাম বলেন, একবার যদি মুস্তাফা কিয়ামতে বলে দেয়, কবরে বলে দেয় এ মুনকার নাকির, আমার উম্মতকে প্রশ্ন উত্তর করলে আপ সরে যাও, এ তো আমার সচ্চা গোলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? फिर नबीर गोलाम तकन ना अबू बकर सिद्दीक के, उमर फारूक के, उस्मान गनी के, मौला अली के, गौसे आजम के, गरीब नवाज के, आला हजरत के। अरे আমার নবী তো জিন্দা, যারা নবীর গোলাম হয়ে কবরে গেছেন তারাও নিজের কবরের মধ্যে জিন্দা শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বাবা একটা হাদিস শুনেন, হাদিস তো অনেক আছেন। সাহাবায়ে কেরাম নিজেকে অন্য পরিচয় দিতেন না, নবীর গোলাম বলে পরিচয় দিতেন। সাহাবীর মধ্যে টপ র্যাঙ্কের সাহাবী চারজন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, দ্বিতীয় নম্বর খলিফা, মানুষ দিনের বেলা সন্ধ্যা লাগার পূর্বে নিজের বাড়ির গেট বন্ধ করে নিতেন। এত হযরত উমর ফারুকের দহশত ভয় মানুষের অন্তরে ছিল। উনি এমন একজন শক্তিশালী মহা মানব ছিলেন, মার্দ ছিলেন, যে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার পূর্বে মুসলমান অনেক কিছু চুপি চুপি করতেন, কিন্তু হযরত উসমান গনি যখন ইসলাম কবুল করলেন সবকিছু ওপেন। কোন মায়ের লালাচে ঠেকাবে, উমর ফারুক নবীর গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ওপেন হতে লাগলো। হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়ে এসেছেন। বাড়ির দরজা সব আগে বন্ধ করে নাই। হযরত উমর ফারুকের কানে রিপোর্ট আসলো, হুজুর আপনার খলিফা হওয়ার পর তো আরো লোক হাড়কাম লেগে গেছে। দিনের বেলায় দরজা বন্ধ করে নেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার সামনে বক্তব্য রাখলেন, আর বক্তব্য রেখে বলছেন, শুনো, আমি উমর ফারুক হচ্ছি নবী মুস্তাফার বান্দা, গোলাম। আব্দুল শব্দ ব্যবহার করলেন। আব্দ শব্দ যদি নবীর দিকে যায় তো গোলামের অর্থ হবে। আব্দ শব্দ যদি আল্লাহর সাথে মিলানো হয় তাহলে বন্দেগীর অর্থ হবে। হযরত উমর ফারুক বলছেন, আমাকে দেখে অত ভয় পাওয়ার কিছু নাই, আমি হচ্ছি মুস্তাফার গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল কওলিল বাদী বলে একটি কিতাব পাওয়া যায়। উলামায়ে কেরামকে গুজারিশ করব এই কিতাবটি নিয়ে আপনারা পড়েন। আল কওলুল বাদীর মধ্যে একটি হাদিস রিওয়ায়াত এসেছেন, হযরতে হাসান ও হুসাইন, হযরতে উমর ফারুকের ছেলে হযরতে আব্দুল্লাহ খেলাধুলা করছেন। হযরতে আব্দুল্লাহ গাছে চেপেছেন।
খেজুর পাড়ছেন, খাচ্ছেন, ভালো ভালো আর খারাপগুলি ফেলছেন। তো হাজরাতে ইমামে হুসেন রাগান্বিত জালালে এসে বলছেন, হে আমার নানার গোলাম। হাজরাতে আব্দুল্লাহকে কথা লেগে গেল, আমার বাপ এত পাওয়ারফুল, যার নাম শুনলে পুরো আরব তো আরব, আপনার রোম পর্যন্ত কেঁপে যায়। আমি সেই বাপের বেটার আমার বাপকে বলছে তার নানার গোলাম। গাছ থেকে নেমে ডাইরেক্ট তার বাবার কাজ। হযরত ওমর ফারুককে বলছেন, আব্বা আমাকে হুসেন বলছেন তুমি নাকি তার নানার গোলাম? হযরত ওমর ফারুক বলছেন, তাই নাকি? বলছেন, হ্যাঁ চলো। সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং বসানো হলো। হযরত ওমর ফারুক বলছেন, ইমামে হুসেন আপনি কি আমাকে আপনার নানার গোলাম বলেছেন? ইমামে হুসেন বলছেন, হ্যাঁ বলেছি, এখনো বলছি আপনি আমার নানার গোলাম। হযরত ওমর ফারুক বলছেন, এটা লিখিত দিতে পারবেন? হযরতে ইমামে হুসেন বললেন, দেন, কাগজ লিখে দিচ্ছি। তিনি লিখে দিলেন, আমার নানার গোলাম উমরে ফারুক। ওই পর্চাটা হযরত ওমর ফারুক নিয়ে সাহাবাকে বললেন, আপনারা সাক্ষী হয়ে যান, কিয়ামতের ময়দানে নবী পাকের নওয়াসা জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসেনের লেখা সার্টিফিকেট আল্লাহর দরবারে পেশ করব। খোদা, তোমার নবীর নওয়াসার লেখা সার্টিফিকেট নিয়ে এসেছি, আমি উমর ফারুক তোমার নবীর গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। উনি জান্নাতের সার্টিফিকেট মনে করতেন। এখন কিছু বাদর ইহুদি খ্রিস্টানের দালাল বেরিয়েছে বাবা। বাংলাদেশে দেখবেন এমন ভাবে লেকচার দিবে যে ওর প্রত্যেকটা ওয়ারি কথাই হাদিস। অমুক হারাম বুখারী মুসলিম, অমুক হারাম বুখারী মুসলিম। আপনি পাগলার মতন বুখারী মুসলিম খুঁজেন। এটা হারাম, এটা না জায়েজ, নবীর নাম চুমুন দেওয়া না জায়েজ, দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা না জায়েজ। অনেক রকম কুকুরের লেভেলের মৌলবি বেরিয়েছে। এদেরকে আমি মানুষ মনে করি না বাবা, সত্যি কথা বলছি। আমাকে সকাল সন্ধ্যা ধমক দেয়, তোমাকে পেলে দেখিয়ে দেবো। আরে তুমি যদি আমাকে মেরে দেয় তো আলহামদুলিল্লাহ আমি শহীদ হয়ে যাব, না কি বলেন? কিন্তু যতদিন শরীরের মধ্যে জান আছে, যারা নবী পাকের বেয়াদবি করেছে, যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবীর পরে নবী আসতে পারে, নবী কিয়ামতে ফলফল করে তাকাবে, তোমরা যতদিন পর্যন্ত নবীর বেয়াদবি করবে, এই ধরে শ্বাস থাকা পর্যন্ত তোমাদের সাথে আমাদের লড়াই চলবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নিজের প্রপার্টির জন্য নয়, আজ তোমার বিরুদ্ধে কথা বলছি আমি প্রপার্টির জন্য নয়, আমার বাপ দাদার জমিন ধরেছো তাই নয়, তুমি আমার নবী মুস্তাফা, যার কদমে আমার বাবা কুরবান, আমার মাও কুরবান, সেই নবীর সম্মানে আঘাত করেছো। হযরতে ওমর ফারুকের সামনে কেউ নবীর যদি বেয়াদবি করতেন, তলোয়ার বের করে তার গর্দান পর্যন্ত মেরে দিতেন। বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদি আর একজন মুসলমান নামধারী উমর ফারুকের নিকটে গিয়েছেন, আপনারা শুনে হবেন। যাওয়ার পরে বলছেন, উমর ফারুক আপনার দরবারে একটা ফয়সালার জন্য এসেছি। ইহুদি বলছেন, ইয়া হযরত উমর ফারুক, এটা হচ্ছে দ্বিতীয় দফা। প্রথম দফা নবীর কাছে গিয়েছিলাম, নবী আলাইহিস সালাম আমি ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই নামধারী মুসলমান মানতে রাজি নাই, তারপর আপনার কাছে এসেছে। হযরত উমর ফারুক বলছেন, ফয়সালা তো দিব, একটু দাঁড়াও। ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই নামধারী মুসলমানের গর্দানটা ধর থেকে আলাদা করে দিলেন। কেন আলাদা করলেন? নবীর ফয়সালা হওয়ার পর আবার উমর ফারুকের কাছে এসেছেন রিভিউ করাইতে, যে কোন রকম উমর ফারুক যদি আমার দিকে ফয়সালা দিয়ে দেয়, তা হযরত উমর ফারুকের কি মাজাল যে নবীর বিপক্ষে ফতোয়া দিবেন? নবীর যেটা ফয়সালা প্রত্যেক সাহাবীর ফয়সালা। সুবহানাল্লাহ বলতে হযরত উমর ফারুক গর্দান মেরে দিলেন। চতুর্দিকে কোহরাম মেচে গেল। উমর ফারুক মুসলমানকে হত্যা করেছেন। লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি পাগড়ি, যুদ্ধতে যেত, নবীর পিছে নামাজ পড়তো। হযরত উমর ফারুককে ডাকা হলো, বলছেন আমি কোনো মুসলমানকে মারিনি। যেই ব্যক্তি নবীর ফয়সালা মানে না, আমি উমর ফারুক তাকে মুসলমান মনে করে নয়, নবী মুস্তাফার গাদ্দার মনে করে মেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।